আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। নির্বাচনের জন্য যোগ্য এসপি বাছাই করছে পুলিশ। শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও জুলাই সনদে গুরুত্ব পায়নি। দেশজুড়ে আতঙ্ক, নাশকতা ঠেকাতে থানায় থানায় কড়া বার্তা। কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে ৫ বছরে ২৭৫ বন্দীর মৃত্যু। দুই মেরুতে বিএনপি ও জামায়াত। কেন্দ্রে উত্তাপ, তৃণমূলে নির্বাচনী হাওয়া। আগামী নির্বাচনে ৬৭% ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। জাতীয় পার্টির সঙ্গে জামায়াতের বৈঠক। এখন শুনবেন বিস্তারিত সংবাদ। নির্বাচনের জন্য যোগ্য এসপি বাছাই করছে পুলিশ। এ খবরে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যোগ্য পুলিশ সুপার বা এসপি নির্বাচনের কাজ শুরু করেছে পুলিশ সদর দপ্তর। এজন্য দেশের ৬৪ জেলার বর্তমান এসপিদের কাজের মূল্যায়ন করা হচ্ছে, যা রেঞ্জ ডিআইজির মাধ্যমে তৈরি করা হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিটে কর্মরত একই পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে যোগ্যদের তালিকা তৈরি হচ্ছে। এসব কর্মকর্তাকে নিয়ে আলাদা পুল গঠন করা হবে, যেখান থেকে নির্বাচনের সময় মাঠ পর্যায়ে এসপি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে এই বাছাই প্রক্রিয়া নিয়ে পুলিশের ভেতরেই অনেকের মধ্যে প্রশ্ন আছে। কেউ কেউ মনে করছেন এতে প্রকৃত যোগ্য কর্মকর্তাদের নির্বাচন নিয়ে সন্দেহ থেকে যেতে পারে। ইতোমধ্যে গত 2 দিনে 29 জেলার জেলা প্রশাসক বদলি হয়েছেন, আর শীঘ্রই এসপি পদে বড় রদবদল আসছে বলে জানা গেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও জুলাই সনদে গুরুত্ব পায়নি। বিশ্বে যে দেশগুলো দ্রুত উন্নতি করেছে তাদের মূল ভিত্তি ছিল শিক্ষা খাতে বিনিয়োগ, কিন্তু বাংলাদেশের ছবিটা উল্টো। স্বাধীনতার পর থেকে শিক্ষার মান ক্রমেই নিচে নেমেছে, আর শেখ হাসিনার 1.5 দশকের শাসনামলে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। নতুন ভবন ও প্রকল্প বাড়লেও শিক্ষার গুণগত মানে কোনো উন্নতি হয়নি। 2024 সালের গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছেও অনেকের প্রত্যাশা ছিল শিক্ষা সংস্কার হবে অগ্রাধিকারমূলক খাত হিসেবে, কিন্তু বাস্তবে সেরকম উদ্যোগ দেখা যায়নি। গণ অভ্যুত্থানের পর বিভিন্ন খাতে সংস্কারের জন্য 11টি কমিশন গঠিত হলেও শিক্ষা খাতের জন্য কোনো কমিশন গঠিত হয়নি। শিক্ষক নিয়োগে অনিয়ম, প্রশ্ন ফাঁস, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি এখনও বিদ্যমান। প্রাথমিক স্তরে শিক্ষণ সামগ্রী ও প্রশিক্ষিত শিক্ষক স্বল্পতা, বিশ্ববিদ্যালয়ে অদক্ষ গ্রাজুয়েট উৎপাদন, সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থা এক গভীর সংকটে রয়েছে। দেশজুড়ে আতঙ্ক, নাশকতা ঠেকাতে থানায় থানায় কড়া বার্তা। গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ঘিরে দেশজুড়ে উত্তেজনা ও নাশকতার আশঙ্কা বেড়েছে। 13 নভেম্বর রায় ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর নিষিদ্ধ সন্ত্রাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা রায় প্রতিহত করতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। দলটির পক্ষ থেকে ওই দিন সারা দেশে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে, যা বাস্তবায়নে মাঠ পর্যায়ে নেতাদের নির্দেশনা দিয়েছে পলাতক স্বৈরাচারীর দল। পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং থানা পর্যায়ে কড়া নজরদারি শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের লকডাউনের আহ্বান আসার পর থেকে থানাভিত্তিক নেতাকর্মীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ চলছে। নিরাপত্তা বাহিনী 10 নভেম্বর থেকে বিশেষ সতর্ক অবস্থানে থাকবে বলে জানা গেছে। এরই মধ্যে ঢাকার মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুল ও রমনার সেন্ট মেরিস ক্যাথেড্রাল গির্জায় ককটেল বিস্ফোরণের 2টি ঘটনা ঘটেছে। যদিও এসব ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে পুলিশ বলছে এটি পরিকল্পিত নাশকতার ইঙ্গিত। ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে 5 বছরে 275 বন্দীর মৃত্যু। দেশের 74টি কারাগারে বন্দীর সংখ্যা প্রায় 82,000, কিন্তু তাদের জন্য স্থায়ী চিকিৎসক রয়েছেন মাত্র 2 জন। অভিযোগ রয়েছে, চিকিৎসকের অভাবসহ নানা সংকট ও অব্যবস্থাপনায় যথাযথ চিকিৎসা পান না অসুস্থ বন্দীরা। কারা অধিদপ্তরের বিগত প্রায় 5 বছরের হিসাবে কারাগারে বছরে গড়ে 196 জন বন্দীর মৃত্যু হয়। 4 বছর 9 মাসে মারা গেছেন 933 জন। এর মধ্যে কারাগারে অথবা কারা হাসপাতাল থেকে বাইরের হাসপাতালে নেওয়ার সময় পথে মৃত্যু হয়েছে গড়ে 58 জনের। 4 বছর 9 মাসে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে মোট মারা গেছেন 275 জন বন্দী। কারা কর্মকর্তারা বলছেন, প্রেষণে ও সংযুক্ত হিসেবে কারা হাসপাতালে চিকিৎসকদের পাঠানো হয়, তবে তারা সেখানে থাকতে চান না, কারণ পদোন্নতির সুযোগ নেই, কাজের চাপ বেশি এবং বিসিএস ক্যাডার কর্মকর্তা হয়েও দায়িত্ব পালন করতে হয় নন ক্যাডার কর্মকর্তার অধীনে। দুই মেরুতে বিএনপি ও জামায়াত। দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর অবস্থান এখন সম্পূর্ণ ভিন্ন মেরুতে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকেই বিএনপির দিকে তাকালেও সাম্প্রতিক সময়ে দলটির সঙ্গে জামায়াতের দূরত্ব বেড়েছে। বিভিন্ন জাতীয় ইস্যুতে দুই দলের বিপরীতমুখী অবস্থান জনমনে বিভ্রান্তি ও অস্বস্তি তৈরি করেছে। এদিকে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ অন্য দলগুলো অবস্থান বদলে কখনো একদিকে কখনো অন্যদিকে ঝুঁকছে, যা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বর্তমান অস্থিরতায় ফ্যাসিস্ট শক্তিগুলো সক্রিয় হওয়ার সুযোগ তৈরি করতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে দলগুলোর মধ্যে যে মতবিরোধ দেখা দিয়েছে তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপি অভিযোগ করেছে, তাদের আপত্তি বা নোট অব ডিসেন্ট চূড়ান্ত সনদে যুক্ত করা হয়নি। দলটির দাবি, সংবিধান সংস্থার পরিষদ গঠনের বিষয়টি সনদে থাকা উচিত ছিল না, অথচ পরে তা অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রে উত্তাপ, তৃণমূলে নির্বাচনী হাওয়া। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দিনক্ষণ নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে মতবিরোধ রাজনীতিতে উত্তাপ সৃষ্টি করেছে। তবে মাঠ পর্যায়ে প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতিতে তৎপর, দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন, পোস্টার ফেস্টুন বিতরণ করছেন এবং গণসংযোগ চালাচ্ছেন। কোথাও সংঘাত বা সহিংসতার খবর থাকলেও মোট পরিস্থিতি নির্বাচনী আবহেই রয়ে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক দলগুলো শীঘ্রই পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং সব প্রার্থী ভোটের মাঠে সক্রিয় হবে। বিএনপি ইতিমধ্যে ২৩৭টি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে এবং নেতাকর্মীরা জনগণের কাছে গিয়ে ভোট চাইছেন ও রাষ্ট্র কাঠামোর ৩১ দফা তুলে ধরছেন। আগামী নির্বাচনে ৬৭% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আগামী জাতীয় নির্বাচনের জন্য দেশের প্রায় ২/৩ ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে যেখানে মাত্র ২৫% কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল, এবার সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২০ অক্টোবর নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ প্রস্তুতিমূলক বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার সম্ভাবনা এবং ঝুঁকিপূর্ণ এলাকার পুনর্বিন্যাস নিয়ে আলোচনা হয়। বৈঠকের বিস্তারিত তথ্য গতকাল প্রকাশ করা হয়। বর্তমানে সেনাবাহিনী ৬২ জেলায় প্রশাসনকে সহায়তা করছে এবং তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও রয়েছে। বৈঠকে সেনাপ্রধানের প্রতিনিধি বলেন, যদি সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হয় তবে তারা নির্বাচনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বৈঠকে জানায়, মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮,৬৬৩টি ঝুঁকিপূর্ণ হিসাবে শনাক্ত হয়েছে, যা মোট কেন্দ্রের প্রায় ৬৭%। এর মধ্যে ৮,২২৬টি অতি ঝুঁকিপূর্ণ এবং ২০,৪৩৭টি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত। জাতীয় পার্টির সঙ্গে জামায়াতের বৈঠক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার এবং জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির মধ্যে গোপন বৈঠক অনুষ্ঠিত হওয়ার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং জাতীয় পার্টি জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির মধ্যে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হওয়ার গুঞ্জন কিছু সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি এই মিথ্যা তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, বাস্তবে এ ধরনের কোনো বৈঠক বা সাক্ষাৎ হয়নি। কিছু গণমাধ্যম অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের গুজব ও অসত্য সংবাদের প্রতি বিভ্রান্ত না হওয়ার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এ ধরনের মনগড়া ও রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণোদিত নিউজ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।